যে খবরে চোখ রাখবো, কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে বিজেপি নেতাকে তলব। নদিয়া দক্ষিণ জেলা সাংগঠনিক সভাপতি জগন্নাথ সরকারকে ডেকে পাঠায় সিআইডি সূত্রে দাবি, সত্যজিৎ খুনে মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারির সঙ্গে জগন্নাথের বেশ কয়েকবার ফোনে কথা হয়েছিল। কি নিয়ে কথা হয়েছে তা জানতেই শনিবার ফের ভবানী ভবনে তাকে তলব করেছে সিআইডি। কৃষ্ণগঞ্জের তৃণমূল নেতা তথা বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে বিজেপি নেতাকে তলব। নদিয়ার দক্ষিণ জেলা সাংগঠনিক সভাপতি এই বিজেপি নেতা জগন্নাথ সরকারকে ডেকে পাঠায় সিআইডি। সত্যজিৎ খুনে মূল অভিযুক্তর সঙ্গে বেশ কয়েকবার এই বিজেপি নেতারও কথা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুজয় পাল। সুজয়, কি জানতে পারছো? সমাজিত দেখো, বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় আজকে ভবানী ভবনে তলব করা হয়েছিল বিজেপির নদিয়া জেলা দক্ষিণের সভাপতি যিনি রয়েছেন জগন্নাথ সরকারকে। তাকে আজকে তলব করা হয়েছিল এই খুনের ঘটনায় তার যোগাযোগ রয়েছে, অর্থাৎ যে অভিযুক্তরা গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে এই বিজেপি সভাপতি কথোপকথন হয়েছে, সেরকম মোবাইলে সেরকমই প্রমাণ রয়েছে সিআইডির হাতে, এমনটাই কিন্তু ভবানী ভবন সূত্রে দাবি। কেন অভিযুক্তদের সঙ্গে কথা নেওয়া হয়েছিল এবং কি বিষয়ে কথা হয়েছিল তা জানার জন্যই কিন্তু ভবানী ভবনে তলব করা হয়েছিল। যদিও এখনো সকাল 11টায় ডাকা হলো, তিনি এখনো পর্যন্ত আসেননি বলে সিআইডি সূত্রে খবর। যদি তিনি না আসেন বা না আসার কোনো কারণ না জানান ভবানী ভবনে, তাহলে তাকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে কিন্তু আমরা খবর পাচ্ছি। সমাজিত, ধন্যবাদ তোমাকে সুজয় পাল। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল। মূল অভিযুক্তর সঙ্গে ফোনে কথা হয়েছে বেশ কয়েকবার এই বিজেপি নেতার। নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকার। রঞ্জিত, এখনো পর্যন্ত যদিও সিআইডির তলবে সাড়া দিয়ে 11টার সময় আসার কথা থাকলেও তিনি আসেননি, কিন্তু কেন জগন্নাথ সরকারকেই সিআইডি ডেকে পাঠাচ্ছে, কি জানতে পারছো? দেখো, ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ এবং সিআইডি তদন্ত শুরু করেছিল এবং মূল অভিযুক্ত যার বিরুদ্ধে নাম হচ্ছিল অভিজিৎ পুন্ডারি, তাকেও কিন্তু গ্রেফতার করেছিল। এবং যা জানতে পারা যাচ্ছে যে এই অভিযুক্তের সাথেই জগন্নাথ সরকার যোগাযোগ ছিল বা তার সাথে যোগাযোগ করেছিল, এই ধরনের সূত্র ধরেই কিন্তু সিআইডি তাকে তলব করেছে এবং তাকে আজকে হাজির হতে বলেছিল ভবানী ভবনে। যদিও ঘটনার পর থেকে কিন্তু এই বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে কিন্তু জগন্নাথ সরকারের সাথে কিন্তু যোগাযোগ করা যায়নি। ধন্যবাদ তোমাকে রঞ্জিত। কথা হচ্ছিল রঞ্জিত সরকার আমাদের প্রতিনিধি, যেটা জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু এই জগন্নাথ সরকার, যাকে মনে করা হচ্ছে মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি, তার সঙ্গে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছিল। তাকে কিন্তু তলব করা হয় সিআইডির পক্ষ থেকে, যদিও সিআইডির ডাকে সাড়া দিয়ে এখনো পর্যন্ত ভবানী ভবনে এসে পৌঁছননি এই বিজেপি নেতা। এবারে বাড়ি বাড়ি পৌঁছবে মুখ্যমন্ত্রীর চিঠি। রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে যারা বিনামূল্যে চিকিৎসা নেবেন তাদের বাড়িতে পৌঁছবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত চিঠি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তুহিন দাসচন্দ্র। তুহিন, জানতে চাইব তোমার কাছ থেকে এই বিষয়টি সম্পর্কে। দেখো, সমস্ত সরকারি হাসপাতাল, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে কিন্তু এখন বিনামূল্যে চিকিৎসা হয়। এই রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা কিন্তু এখন হয়েছে এবং সেই সঙ্গে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন হাসপাতালে যে সমস্ত রোগীরা ভর্তি হচ্ছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, তাদের বাড়ি বাড়ি রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই রোগীর নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠাচ্ছেন একেবারে বাড়ি বাড়ি, সে রাজ্যের যে প্রান্তেরই বাসিন্দা হন না কেন তিনি। এবং সেখানে বলা হচ্ছে এই যে রাজ্যের যে প্রকল্প বিনামূল্যে চিকিৎসা, সেইটা ওই রোগী সেই চিকিৎসা পেয়ে, বিনামূল্যে চিকিৎসা পেয়ে যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তার জন্য রাজ্য সরকার আনন্দিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা দিতে পেরে আনন্দিত। এই মর্মেই কিন্তু বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে রাজ্য সরকার। সমস্ত সরকারি হাসপাতালকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, নবান্নের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে এই চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। একেবারে মুখ্যমন্ত্রীর নামে লেখা চিঠি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তলায় সই রয়েছে চিঠির তলায়, এবং যিনি চিঠি পাচ্ছেন তার নাম ওপরে রয়েছে। এই মর্মেই কিন্তু বাড়ি বাড়ি চিঠি পাঠিয়ে দিচ্ছে রাজ্য সরকার, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। এর আগে তুমি জানো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক একইভাবে আয়ুষ্মান ভারত বা রাজ্যের কেন্দ্রের একটি স্বাস্থ্য প্রকল্প নিয়ে
বাড়ি বাড়ি চিঠি পাঠিয়েছিলেন এবং তারা দাবি করছিলেন যে কেন্দ্রীয় সরকার দাবি করছিল যেটা কেন্দ্রের টাকাতেই এই প্রকল্প চলছে। এতে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই আয়ুষ্মান ভারত নামক যে প্রকল্প বা অন্যান্য যে প্রকল্প তাতে কেন্দ্রের টাকা থাকলেও রাজ্যের টাকা কোনো অংশে কম নয়। কেন্দ্র মিথ্যা প্রচার করছে, বাড়ি বাড়ি চিঠি পাঠিয়ে ভুল বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে। এবং সেই জায়গা থেকেই কেন্দ্রীয় সরকারের এই যে ভুল বা মিথ্যা প্রচার সেটাকে আটকাতেই কিন্তু একদমই সেটাকেও কিন্তু কার্যত বলা যেতে পারে কাউন্টার করা হলো। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্রের সঙ্গে।